হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান শেখ। আজকে টিউটোরিয়ালে আমরা শিখবো হচ্ছে ত্রিকোণমিতিক রেশিও চ্যাপ্টার 9.2 এর 20 নম্বর অঙ্ক। তো 20 নম্বরকে কি বলছে, cos a minus sin a divided by cos a plus sin a equal to √3 minus 1 divided by √3 plus 1। এটার হচ্ছে কি মান বের করতে হবে। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রসিডিউরটা হলো, প্রথমে আমরা কি করব, যোজন বিয়োজন করব। ঠিক আছে, এটা দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, অঙ্কটা সলিউশন করি তাহলে বুঝতে পারবো। তো এখানে আমরা প্রথমে ইনিশিয়ালি লিখবো হচ্ছে দেওয়া আছে, লিখে একটু খারাপ বুঝে নিতে হবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটাই লিখবো, cos a minus sin a divided by cos a plus sin a equal to √3 minus 1 divided by √3 plus 1। তো প্রথমে আমি কি বললাম যে এটা হচ্ছে কি করবো, আমরা প্রথমে হচ্ছে কি যোজন বিয়োজন করবো। তো যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন সম্পর্কে আমরা সবাই পরিচিত, হয়তো না বুঝলে আমি এখন এখানে আছে করব, সেটা দেখে বুঝে নিতে পারবেন। তো এখানে প্রথমে আমরা কি করব, উপরে যোজন নিচে বিয়োজন। তো করি, এখানে হচ্ছে cos a minus sin a, ব্র্যাকেট দিব। বলছি কি প্রথমে যোজন, যোজন মানে হচ্ছে যোগ আর বিয়োজন মানে হচ্ছে বিয়োগ। তো এখানে প্লাস লিখবো আর নিচে যেটা আছে সেটা উপরে লিখবো, cos a plus sin a ডিভাইডেড বাই, এখন নিচে কি করব, বিয়োজন, নিচে যেটা আছে সেটা লিখবো মাইনাস উপরে যেটা আছে সেটা লিখবো। তো এখানে হচ্ছে cos a প্লাস sin a মাইনাস cos a মাইনাস sin a। ঠিক আছে, সিমিলারলি আমরা ডান পক্ষেও সেটাই করব। কি আছে, √3 মাইনাস 1 যোজন করব, তো প্লাস আর নিচে যেটা আছে সেটা আমরা উপরে লিখে দিব, √3 প্লাস 1 ডিভাইডেড বাই, যেটা নিচে আছে সেটা নিচেই থাকবে, প্লাস 1 আর নিচে আমরা বিয়োজন করবো তাই বিয়োগ, আর উপরে যেটা আছে সেটা এখানে লিখে দিব। আচ্ছা, আর আমরা হচ্ছে সুবিধার্থে সাইড নোট দেওয়ার হ্যাবিট করতে হবে আমাদের। এখানে আমরা কি লিখে দিব সাইড নোট হিসেবে, যে যোজন বিয়োজন লেখা অনেক খারাপ, একটু বুঝে নিতে হবে। আচ্ছা, এখন আমরা নেক্সট লাইনে কি করব, এটার ক্যালকুলেশন করব, মানে যোগ বিয়োগ। তো এখানে করি, cos a minus sin a প্লাস প্লাস cos a হবে, প্লাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস, এখানে কি হবে sin a। ঠিক আছে, আচ্ছা এখানে ব্র্যাকেট তুলে দিলে হচ্ছে চিহ্ন কিন্তু পরিবর্তন হবে, যেমন হচ্ছে প্লাসে প্লাসে প্লাস এবং প্লাস সমান সমান প্লাসই হবে, প্লাস এবং মাইনাস তাহলে হচ্ছে কি মাইনাস হবে, মাইনাস এবং প্লাস তাহলে কি হবে মাইনাস, প্লাস সরি মাইনাস এবং মাইনাস তাহলে হচ্ছে প্লাস। ঠিক আছে, এই টার্মসগুলো একটু মনে রাখতে হবে ম্যাথ করার জন্য। ওকে, আচ্ছা এখন এখানে আমরা কি করব, নিচে আছে হচ্ছে cos a প্লাস sin a মাইনাস cos a, এখন এই যে মাইনাস এই মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে চিহ্নের পরিবর্তন হবে প্লাস sin a। ওকে, সিমিলারলি আমরা এখানে করব √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস 1, আর নিচে সেম √3 প্লাস 1 মাইনাস √3, এই মাইনাস প্লাস 1। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব, কাটাকাটি করব। তো এখানে মাইনাস সাইন এ প্লাস সাইন এ গুড বাই, মাইনাস cos a প্লাস cos a গুড বাই, এখানে -1 প্লাস 1 গুড বাই, এখানে √3 আর √3 গুড বাই। তো এখন যেগুলো বাকি থাকে সেগুলো আমরা এখানে লিখব। তো এখানে আছে cos a তাহলে হবে কি 2 cos a, আর এখানে sin a তাহলে হবে কি 2 sin a। ওকে, আর এই পাশে কি থাকে √3 তাহলে হবে কি 2 √3, আর এখানে হবে হচ্ছে 1 1 2। ওকে, এখন আমরা কি করব, এখানে কাটাকাটি, 2 2 গুড বাই, এখানে 2 এখানে 2 গুড বাই, তাহলে এখানে আমরা কি আছে cos a বাই sin a। তো আমরা চ্যাপ্টার 9.1 এ কি জানি সূত্র, সেটা হচ্ছে cos a বাই sin a সমান কি cot a। তো এখানে আমরা লিখব হচ্ছে cot a ইকুয়াল টু √3। তো এই অধ্যায়ের একটা সূত্র মানে ক্যালকুলেশন কি, যে এখানে cot
এ ইকুয়াল টু এখানে √3 মানে কটের কোন ডিগ্রির জন্য √3, ঠিক আছে? কট 30 ডিগ্রির জন্য হচ্ছে কি কটের মান হচ্ছে √3। তো এইখানে আমরা কি করব, কট কট উঠে গেল, এখানে a সমান সমান 30 ডিগ্রি, আর এটা হচ্ছে আনসার। তো এই হলো হচ্ছে 20 নম্বর অঙ্কের সলিউশন। আশা করি বুঝতে পারছি সবাই। ওকে ফাইন, আশা করি আমরা 20 নম্বর অঙ্কটা বুঝতে পারছি। এখন আমরা করব হচ্ছে 22 নম্বর অঙ্ক। তো 22 নম্বর অঙ্কে কি বলছে, cos 3a equal to 4 cos cube a minus 3 cos a যদি a এর মান কত হয় 30 ডিগ্রি। তো এইখানে হচ্ছে জাস্ট ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান জানা লাগবে। তো এখানে হচ্ছে বাম পক্ষ লিখব, প্রথমে সলিউশন করি তাহলে বুঝতে পারবো। বাম পক্ষ ইকুয়াল টু cos 3a, কলমে কালি কি শেষ, আচ্ছা cos 3 ইন্টু এর মান দেওয়া আছে কত 30 ডিগ্রি, তাহলে কি হবে cos 3 ইন্টু 30 ডিগ্রি, তাহলে হচ্ছে কি 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তো বাম পক্ষ শেষ। এখন আমরা করব হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষে কি লেখা আছে 4 cos cube a minus 3 cos a। ওকে, আচ্ছা এখন এইখানে আমরা হচ্ছে জাস্ট 4 cos a এর মান দেওয়া আছে 30, এখানে 30 বসাবো। 4 cos cube a এর মান হচ্ছে 30 ডিগ্রি মাইনাস 3 cos a এর মান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, 4 cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর এর উপরে হচ্ছে কি এখানে কিউব আছে, কিউবটা এখানে বসবে, মাইনাস 3 ইন্টু cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। ওকে, আচ্ছা এখন আমরা এখানে করব হচ্ছে 4 ইন্টু এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে 3√3 ডিভাইডেড বাই 2 এর উপরে কিউব বসলে হবে হচ্ছে 3√3, আর সরি √3 এর উপরে কিউব বসলে হবে হচ্ছে 3√3, আর 2 এর উপরে কিউব বসলে হবে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 2 এর উপরে কিউব বসা মানে 2 এর গুণ হবে 3 বার। তো এখানে হবে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 হচ্ছে 8, সরি কলমে কালি শেষ। আচ্ছা এখানে হবে হচ্ছে 8। ওকে, এখানে হচ্ছে মাইনাস, এখানে আমরা হচ্ছে ক্যালকুলেশন করে দেবো, উপরে আছে 3, তো 3 ইন্টু √3/2। ওকে, আচ্ছা এখন এইটা কাটাকাটি করলে হবে হচ্ছে 2, তাহলে এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে 3√3/2 মাইনাস 3√3/2, তাহলে এটা কাটাকাটি, তাহলে এখানে থাকে কত 0। তো বাম পক্ষ, অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, শোড মানে দেখানো হলো। তো এই হলো হচ্ছে 22 নম্বর অঙ্কের সলিউশন। আশা করি সবাই বুঝতে পারছি। ওকে ফাইন, আমরা আশা করি এর আগের অঙ্কটা বুঝতে পারছি। এখন আমরা করবো হচ্ছে এই অধ্যায়ের 27 নম্বর অঙ্ক। তো 27 নম্বর অঙ্ক কি বলছে, 3 cot square 60 ডিগ্রি প্লাস 1/4 cosec square 30 ডিগ্রি প্লাস 5 sin square 45 ডিগ্রি মাইনাস 4 cos square 60 ডিগ্রি। তো এটা হচ্ছে মান বের করতে হবে। তো এখানে আমরা লিখবো হচ্ছে প্রদত্ত রাশি। ওকে, তো এখানে প্রদত্ত রাশি কি আছে, 3 cot square 60 ডিগ্রি প্লাস 1/4 cosec square 30 ডিগ্রি প্লাস 5 sin square 45 ডিগ্রি মাইনাস 4 cos square 60 ডিগ্রি। আচ্ছা এখন এখানে আমরা হচ্ছে জাস্ট এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো মান বসাবো। তো 3 ইন্টু cot 60 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3, ঠিক আছে, আর এই স্কোয়ারটা আমরা এখানে বসাবো প্লাস 1/4 ইন্টু কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে 2, তো এখানে আমরা 2 লিখবো, আর এই স্কোয়ারটা আমরা এখানে বসিয়ে দেব প্লাস 5 ইন্টু, আর সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড বাই
√2 আর এই স্কয়ারটা আমরা এখানে বসাই দেব -4 ইনটু cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 আর স্কয়ারটা আমরা এখানে বসাই দেব। আচ্ছা এখন আমরা করব হচ্ছে ক্যালকুলেশন। তো ক্যালকুলেশন করলে কি হবে এইটুকু, তো 3 ইনটু 1 ডিভাইড বাই √3, এই √3 কে স্কয়ার করলে হবে হচ্ছে জাস্ট 3, স্কয়ার আর রুট কাটাকাটি হয়ে ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা প্লাস, তো এইটা হচ্ছে একটা তো এখানে ক্যালকুলেশন করলে কি হবে 1/4, এখানে হবে হচ্ছে 2 ইনটু 2 আছে 4 হবে, ঠিক আছে। আচ্ছা প্লাস 5 ইনটু এখানে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 1/2 মাইনাস 4 ইনটু এখানে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 1/4, ঠিক আছে। আচ্ছা এখন এইখানে 3/3 প্লাস এখানে ক্যালকুলেশন 4/4 প্লাস 5/2 মাইনাস 4/4, ঠিক আছে। তো এইখানে আমরা যদি কাটাকাটি করি 3 3 4 4 4 4, এখানে থাকবে 1, এখানে 1, এখানেও 1, তাহলে আলটিমেটলি কি হবে 5/2 প্লাস 1 1 2 মাইনাস 1, তাহলে কি হবে 2 এর ভিতরে 1 বাদ দিলে 1, ঠিক আছে। আচ্ছা এখন এখানে আমরা করব লসাগু। লসাগু করলে 2 আর 2 ভাগ করলে থাকে কত 1, আর 1 এর সাথে 5 গুণ করলে 5 প্লাস 2 আর 1, তাহলে গুণ করলে হবে কত 2, তাহলে এখানে কত আসবে 5 আর 2 7 আর নিচে হচ্ছে 2। তো এটাই হচ্ছে आंसर 27 নম্বর অঙ্কের। আশা করি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। ওকে ফাইন, আশা করি আমরা 27 নম্বর অঙ্ক বুঝতে পারছি। এখন আমরা করব হচ্ছে এই অধ্যায়ের 18 নম্বর অঙ্ক। মানে এই অঙ্কগুলো আছে 3টা আছে, তো সিমিলার অঙ্কগুলো একসাথে করার জন্য আগে হচ্ছে ওইগুলো করে ফেলছি সহজগুলো। এটা একটু ক্রিটিক্যাল, মানে একটু ট্রিকি, তো এটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। আচ্ছা এই অঙ্কটা বলছে কি 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b। এখানে a b হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে a equal to 45 ডিগ্রি আর b equal to 15 ডিগ্রি, এটা হচ্ছে কি দেখানো লাগবে। ওকে, তো এখানে আমরা প্রথমে করব কি, এখানে আমরা হচ্ছে লিখব হচ্ছে দেওয়া আছে কি 2 cos a plus b equal to 1, এটা দেয়া আছে। আচ্ছা এখন এইটাকে আমরা কি করব, সিম্পলিফাই করব, মানে ক্যালকুলেশন করব। তো এখানে লিখলে এটাকে কি লেখা যায়, cos a plus b equal to এই 2 এই পাশে মানে গুণ অবস্থায় আছে, ভাগের পাশে গেলে মানে সরি ইকুয়াল টু এর পাশে গেলে ভাগ হবে, তো এখানে 1 তাহলে ডিভাইডেড বাই 2। ওকে, বা এখানে আমরা হচ্ছে কি বলে, এখানে দেখব হচ্ছে cos কত ডিগ্রি মান হাফ, তাহলে এখানে লিখি cos a plus b equal to cos 60 ডিগ্রি, যেহেতু cos 60 ডিগ্রি equal to হাফ। ওকে, সিমিলারলি এখানে হচ্ছে আমরা কি করব, এখন সিমিলারলি না, এটাকে আমরা আরেকটু ক্যালকুলেশন করব, তাহলে এখানকার cos আর এখানকার cos উঠে যাবে, তাহলে কি হবে a plus b equal to 16 ডিগ্রি। তো এটাকে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিব, ঠিক আছে। আচ্ছা আরেকটা আমরা কি লিখতে পারি, আরেকটা হচ্ছে 2 sin a minus b equal to এটা সমান কি 1 দেয়া আছে, ঠিক আছে। তো এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে কি হবে sin a 2টাকে ওই পাশে দিয়ে দিব, তাহলে কি হবে a minus b equal to গুণ আছে এই পাশে গেলে হবে হচ্ছে ভাগ। তো এখানে আমরা সিমিলারলি এখানে যেমন হচ্ছে চিন্তা করলাম যে হচ্ছে sin কত ডিগ্রি মান হচ্ছে হাফ হতে মানে হাফ, তো এখানে sin হাফ এর মান হচ্ছে 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। আচ্ছা তো এখানে লিখব sin a minus b equal to sin 30 ডিগ্রি। তো এইখানে আমরা কি করব,
সাইন সাইন তুলে দিব, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তো এটা কি আমরা কি করব, 2 নম্বর সমীকরণ দেব, ঠিক আছে। তো এখন 1 ও 2 নং যোগ করে পাই, ঠিক আছে। তো 1 নম্বর সমীকরণ কি, a প্লাস বি ইকুয়াল টু ইকুয়াল টু 60 ডিগ্রি আর a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, যোগ করব। তো এখানে যোগ করলে কি হবে, b আর ab প্লাস মাইনাসে কাটাকাটি, তাহলে এখানে হবে 2a ইকুয়াল টু, এখানে কত হবে 60 আর 30 যোগ করলে হবে 90 মানে 90 ডিগ্রি। তারপরে এখানে আমরা কাটাকাটি করব, a এখানে 2 গুণ অবস্থা আছে, পাশে গেলে ভাগ হবে, তাহলে 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তাহলে এখানে হবে 45 ডিগ্রি। তো a এর মান আমরা পেয়ে গেলাম কত, 45 ডিগ্রি। তো এখানে আমরা কি করব, a এর মান এই 1 নম্বর সমীকরণে বসাইতে পারি, 2 নম্বর সমীকরণে বসাইতে পারি। তো আমরা 2 নম্বর সমীকরণে বসাবো, 2 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তো এখানে a এর মান কত, 45 ডিগ্রি, ঠিক আছে। a এর মানটা আমরা বসাই দিব, মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তো এখানে মাইনাস বি থাকবে, এটা প্লাস আছে, বসে গেলে মাইনাস হয়ে যাবে, 30 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তো এখানে কি হবে, b ইকুয়াল টু মাইনাস 15 ডিগ্রি। আর আমরা এখানে কি মাইনাস মাইনাস তুলে দিব, তাহলে কি হবে, b ইকুয়াল টু 15 ডিগ্রি। অতএব a ইকুয়াল টু 45 ডিগ্রি ও b ইকুয়াল টু 15 ডিগ্রি। শিওর। তো এই হলো 18 নম্বর অঙ্কের সলিউশন। তো এখানে প্রথমে আমরা কি করব, যেটা দেয়া আছে সেটা লিখব, লেখার পরে সেটাকে আমরা তার 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ বের করব, তারপরে যোগ করব, যোগ করার পরে একটার মান পাবো a, তারপরে a এর মানটা 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে বসায় b এর মান বের করব। তো আশা করি আমরা 18 নম্বর অঙ্কটা বুঝতে পারছি। এখন আমরা করব 19 নম্বর অঙ্ক। তো 19 নম্বর অঙ্কে কি বলছে, সেম 18 নম্বর অঙ্কের মতোই, সেম। তো এখানে cos a minus b equal to 1 দেয়া আছে এবং 2 sin a plus b equal to √3 দেয়া আছে। তো এখানে a এবং b এর মান বের করতে হবে, সিমিলারলি একদম 18 নম্বর অঙ্কের মতোই। তো এখানে আমরা প্রথমে কি করব, লিখব দেওয়া আছে cos a minus b equal to 1। তো এখানে আমরা এর আগের মতোই করব, cos a minus b। তো এখানে cos কত ডিগ্রি মানের জন্য 1, cos 0 ডিগ্রির জন্য 0 ডিগ্রি মান 1। তো এখানে cos তুলে দিব, a minus b equal to 0 ডিগ্রি। তো এটাকে আমরা কি করব, 1 নম্বর সমীকরণ দিব। আর আরেকটা দেয়া আছে কি, আবার আরেকটা কি দেয়া আছে, 2 sin a plus b equal to √3। তো এখানে আমরা কি করব, sin a plus b, এই 2টাকে আমরা ওই পাশে দিয়ে দেব, ওই পাশে দিয়ে দিলে কি হবে, √3/2। আচ্ছা, এখন এখানে আমরা √3/2 মানে কত ডিগ্রি মান এর জন্য sin √3/2 এর মান কত ডিগ্রি, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তো আমরা এখানে এটা লিখে দিব, ঠিক আছে। তো sin 60 ডিগ্রি, ওকে। আচ্ছা, এখন sin আমরা তুলে দিব, তাহলে থাকে কি a plus b equal to 60 ডিগ্রি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন 1 ও 2 নং যোগ করে পাই, ঠিক আছে। তো এখানে 1 নম্বর কি, a minus b equal to 0 আর a plus b equal to 16।
তো এখানে যোগ করলে কি হবে, বি বি কাটাকাটি, তাহলে হচ্ছে 2a ইকুয়াল টু 16 ডিগ্রি। ঠিক আছে, তো এইখানে a সমান সমান হবে হচ্ছে 16 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তো এখানে কাটাকাটি করলে হবে হচ্ছে 13 ডিগ্রি। আচ্ছা, a এর মান পেয়ে গেলাম। এখন আমরা a এর মান এখানে বসাতে পারি, 2 নম্বর সমীকরণে বসাতে পারি। তো আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণে বসাবো। তো a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণ কি, a মাইনাস বি ইকুয়াল টু 0 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে a এর মান কত দেওয়া আছে, 30 ডিগ্রি। এটা বসাই দিলাম, মাইনাস বি ইকুয়াল টু 0 ডিগ্রি। তো এখানে মাইনাস বি হবে, আর এটা হচ্ছে ওই পাশে গেলে হচ্ছে মাইনাস 30 ডিগ্রি, বা মাইনাস মাইনাস তুলে দিলাম, তাহলে থাকে কি, বা মাইনাস দ্বারা গুণ করলাম অভিভাবককে। তো মাইনাস 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 দিয়ে গুণ করলে হচ্ছে সবগুলো প্লাস হয়ে যায়। তো বি এর মান কত পেলাম, 30 ডিগ্রি। অতএব এ সমান সমান 30 ডিগ্রি ও বি সমান সমানও 30 ডিগ্রি। তো এইটাই হচ্ছে এই অঙ্কের সলিউশন। তো আশা করি আমরা 19 নম্বর অঙ্কটা বুঝতে পারছি। ওকে ফাইন, এখন আমরা করব হচ্ছে আজকের লেসনের লাস্ট অঙ্ক, 21 নম্বর অঙ্ক। তো এর আগে যে দুটো অঙ্ক করলাম সেটা আর এটা সেম রুলস। তো এখানে করি, এখানে হচ্ছে লিখবো হচ্ছে দেওয়া আছে কি, cot a প্লাস বি ইকুয়াল টু 1। তো এখানে cot 1 কত ডিগ্রির মান, 1 cot। তো এখানে cot 45 ডিগ্রি মান হচ্ছে কি 1। তো cot লিখবো a প্লাস বি ইকুয়াল টু cot 45 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে a cot তুলে দিব, তাহলে থাকে কি a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। এটাকে আমরা কি করবো, 1 নম্বর সমীকরণ দেব। আচ্ছা, আরেকটা সমীকরণ আছে, তো আমরা লিখবো আবার আরেকটা সমীকরণ কি, cot a মাইনাস বি ইকুয়াল টু √3। ঠিক আছে, আচ্ছা এখন cot √3 মানে কত ডিগ্রির জন্য হচ্ছে cot মান √3। ঠিক আছে, তো cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। তো এখানে আমরা লিখবো cot a মাইনাস বি ইকুয়াল টু cot 30 ডিগ্রি। ঠিক আছে, এখন আমি cot তুলে দিব, তাহলে এখানে লিখবো কি a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এখন আমরা কি করব, 1 যোগ 2 হতে পায়। ওকে, 1 নম্বর এবং 2 নম্বর আমরা কি করব, যোগ করব। a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, ওকে। তো এখানে প্লাস বি মাইনাস বি কাটাকাটি, তাহলে থাকে কি হচ্ছে 2a ইকুয়াল টু 75 ডিগ্রি, বা a ইকুয়াল টু 75 ডিগ্রি বাই 2। তো এইটাকে আমরা কি লিখতে পারি, এটাকে যদি আমরা হচ্ছে মানে ভগ্নাংশ নিয়ে যাই, তাহলে হচ্ছে কি হয়, 3 দুগুণ 6, 1 5 7 দুগুণ 14, তাহলে হচ্ছে 37 ভাগ 2, এটাকে ভাগ দিলে এটা আসে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা a এর মান 1 নম্বর সমীকরণে বসাবো, তাহলে আমরা কি পাবো, b এর মান পাবো। a এর মান 1 নং এ বসিয়ে পাই। ঠিক আছে, তো 1 নম্বর সমীকরণ কি দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে a এর মান কত হচ্ছে, আমরা a এর মান এটা বসাবো। ঠিক আছে, 75 বাই 2 প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা b টাকে রাখবো, এটার পাশে দিয়ে দেবো, তাহলে কি হয়, 45 মাইনাস 75 বাই 2। ওকে, তাহলে কি হবে, এখানে 2 45 দুগুণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এখানে হচ্ছে 75, তাহলে এখানে কত থাকে,
5 7 আর 8 এখানে হচ্ছে 15 ডিগ্রি বাই 2। তো এটাকে আমরা কি করতে পারি 7 2 14 মানে 7.5। তো এটা হচ্ছে বি এর মান, এটা হচ্ছে এ এর মান। অতএব এ সমান সমান 37 হাফ আর বি সমান সমান 7 হাফ। তো এইটাই হচ্ছে অ্যান্সার। তো এই হলো হচ্ছে 21 নম্বর অঙ্কের সলিউশন। আশা করি আমরা 21 নম্বর বুঝতে পারছি। তো আজকের লেসন এই পর্যন্তই। সি ইউ নেক্সট ক্লাস। টিল দেন টেক কেয়ার। বাই বাই। আল্লাহ হাফেজ।